সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের শিরোনাম দেখেই আমরা বুঝতে পারছি যে দেখো, গ্রিটিংস মানে কি অভিবাদন, ইন্ট্রোডাকশন মানে হলো পরিচিতি, ফেয়ারওয়েল মানে কি বিদায়। তো গ্রিটিংস মানে অভিবাদন বা সাদর সম্ভাষণ, ইন্ট্রোডাকশন পরিচয় বা আর ফেয়ারওয়েল মানে কি বিদায়। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বরে কি বলেছে দেখো, ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ এখানে কি এর অর্থ হলো, ওয়ার্ম আপ অর্থ হলো প্রস্তুতি নাও। এখানে এই ওয়ার্ম আপ অর্থ কি প্রস্তুতি নাও। এখানে বলছে দেখো, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে কি বলতো, দাঁড়ানো, তাই না? ইন এ সার্কেল, গোল হয়ে দাঁড়াও। কি বলছে দেখো, স্ট্যান্ড ইন এ সার্কেল, গোল হয়ে দাঁড়াও, অ্যান্ড এবং প্লে দ্য গেম। গেম মানে কি বলতো, খেলা। আর প্লে হলো কি খেলা করা। আর কি খেলা কি খেলা করবে তারা, হ্যালো। এই জন্য বলছে ওয়ার্ম আপ প্রস্তুতি নাও, স্ট্যান্ড ইন এ সার্কেল একটা গোল হয়ে দাঁড়াও, বৃত্তাকারে দাঁড়াও, এবং হ্যালো গেমটি, হ্যালো খেলাটি খেলো। ফলো। ফলো মানে কি বলতো, অনুসরণ করা। ফলো মানে কি অনুসরণ করা। ইনস্ট্রাকশনস বলছে, ফলো দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো অনুসরণ করো। কার? অফ ইয়োর টিচার, তোমার শিক্ষকের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করো। বুঝতে পারছো? ওকে, আমাদের যে শব্দের অর্থগুলো আছে, এই শব্দের অর্থগুলো আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। আমরা যদি এই শব্দের কি বলেছে, এই শিরোনাম কি বলেছে, এটা যদি না বুঝতে পারি, শব্দের অর্থগুলো যদি না বুঝতে পারি, তাহলে আমরা কিছুই বুঝবো না। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, বিতে বলছে লিসেন টু দ্য কনভারসেশন। লিসেন মানে কি বলতো, শোনো। লিসেন টু দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কি কথোপকথন। কনভারসেশন মানে কি কথোপকথন। বিটুইন, কি বিটুইন মানে কি মধ্যে বা মাঝখানে বা মাঝে। টু স্টুডেন্টস, দুইজন স্টুডেন্টের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আমরা সেটা এখানে কি বলি, বিটুইন। তাহলে দুইজনের মধ্যে, দুজন ছাত্রছাত্রীর মধ্যে কি করো, কথোপকথনটি শোনো। নাম কি? ফাতিহা অ্যান্ড অসীম। ফাতিহা এবং অসীমের মধ্যে যে কথোপকথনটি হবে, সেটা কি করতে হবে, শুনতে হবে। দেন লিসেন অ্যান্ড রিপিট। তারপর দেন মানে কি বলতো, তারপর লিসেন শোনো এবং কি করো, সেটা রিপিট করো, পুনরায় বলো। ঠিক আছে? ওকে, গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইওর নেম প্লিজ। হোয়াটস ইওর নেম প্লিজ, তোমার নাম কি? দয়া করে তোমার নাম কি বলো। প্লিজ মানে কি অনুগ্রহ করে বা দয়া করে। আর হোয়াটস ইওর নেম মানে কি তোমার নাম কি। অসীম, গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম ইজ অসীম। মাই নেম ইজ অসীম, আমার নাম অসীম। থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ অসীম। অসীমকে বলছে যে হোয়ার ডু ইউ লিভ অসীম, তুমি কোথায় থাকো অসীম। আই লিভ নিয়ার দ্য টাউন হল। এই নিয়ার মানে কি বলতো, নিকটে। নিয়ার মানে কি নিকটে। তো বলছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, টাউন হলের নিকটেই বা টাউন হলে বাস করি। হাউ অ্যাবাউট ইউ। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর বা তুমি কোথায় বাস করো। বলছে যে আই লিভ ইন উকিলপাড়া। আই লিভ ইন উকিলপাড়া। ফাতিহা কোথায় বাস করে? ফাতিহা উকিলপাড়ায় বাস করে বা থাকে। ওহ, দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে। কোয়াইট মানে সম্পূর্ণ, ফার অ্যাওয়ে মানে কি বহুদূর। দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, যেটি অনেক দূরে। ওকে, আমরা শব্দের অর্থ সহ পড়ে নিলাম। হ্যাঁ, আমি একটু আরেকবার তোমাদের রিভিশন দিতে চাই। লিসেন মানে কি শোনা। তাহলে কনভারসেশন মানে কি কথোপকথন। বিটুইন মানে কি দুইয়ের মাঝে। স্টুডেন্টস মানে শিক্ষার্থী, ছাত্রছাত্রী। আর কি এটা, ফাতিহা, এটা নাম অসীম। দেন মানে কি বলতো, তারপর। লিসেন মানে কি শোনা। রিপিট মানে পুনরায় বলা। হোয়াটস ইওর নেম মানে কি তোমার নাম কি। আচ্ছা, মাই নেমস অসীম। মাই নেমস অসীম, আমার নাম অসীম। থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ অসীম। অসীম, তুমি কোথায় থাকো। আই লিভ নিয়ার দ্য টাউন হল। আমি নিয়ার মানে কি বলতো, নিকটে, তাহলে আমি টাউন হলের নিকটেই থাকি। হাউ অ্যাবাউট ইউ, এর অর্থ হলো তুমি কোথায় থাকো বা তোমার কি অবস্থা। আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। ওহ,
দ্যাটস কোয়াইট, কোয়াইট মানে কি বলতো সম্পূর্ণ বা অনেক। আচ্ছা, ফার অ্যাওয়ে মানে সেটা অনেক দূরে। ওকে, আচ্ছা এরপরে কি বলেছে দেখো, গ্রিটিংস। গ্রিটিংস মানে কি বলতো অভিবাদন। গ্রিটিংস মানে কি অভিবাদন। আচ্ছা, তো সি নাম্বারে বলেছে যে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং আবার বলো। ইউজ ইওর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ব্ল্যাঙ্কস মানে কি বলতো এই যে ফাঁকা যেগুলো দেখতে পাচ্ছি, এই ফাঁকাগুলোতে কার ইনফরমেশন দিতে বলতে নিজের, ইওর মানে তোমার ইনফরমেশন। বলছে ইউজ, ইউজ মানে কি বলতো ব্যবহার করা। ইউজ মানে কি ব্যবহার করা, ইনফরমেশন মানে তথ্য। তোমার তথ্য ফাঁকা ঘরে, ফাঁকা ঘরে তোমার তথ্যগুলো ব্যবহার করো এবং সেটা কি করে শোনো এবং আবার বলো। তো কি বলছে দেখো, হ্যালো, হ্যালো, আই অ্যাম, যাই হোক একটা নাম দিলাম, আই অ্যাম রাতুল। আমি এখানে কি দিলাম, রাতুল, আই অ্যাম রাতুল। আচ্ছা, আই এম রাতুল, আমি রাতুল। হোয়াটস ইয়োর, তাহলে এখানে কি হবে বলতো, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ, মাই নেম ইজ কি, ধরো আমার মাই নেম ইজ টিপু, আমার নাম কি টিপু। আচ্ছা, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ মানে কি বলতো, এর মানে কি, হোয়ার ডু ইউ লিভ মানে কি, লিভ মানে বাস করা, তাহলে হোয়ার মানে কি কোথায়, তাহলে তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো। আই লিভ ইন, আই লিভ ইন বগুড়া, আই লিভ ইন বগুড়া, বা তুমি তোমার নিজের এলাকার নাম তুমি দিবা। ঠিক আছে, আই লিভ ইন বগুড়া। এই তো আমাদের নিজের ইনফরমেশনগুলো ব্যবহার করে এটা আমরা করে ফেললাম। ওকে, তো দেখো এবার কি বলেছে, ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক ইন পেয়ার্স মানে কি, ওয়ার্ক ইন পেয়ার মানে কি বলতো জোড়াই কাজ বা একত্রে কাজ করা। কি করা, জোড়াই কাজ বা একত্রে কাজ করা। কমপ্লিট, কমপ্লিট মানে কি পূর্ণ করা, পরিপূর্ণ করা বা সম্পূর্ণ করা। কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচের কনভারসেশনটি কি করো, সম্পূর্ণ করো। নিচের কনভারসেশনটা কি করো, সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কনভারসেশন মানে কথোপকথন, বিলো মানে নিচের। তো নিচের কনভারসেশনটি বা কথোপকথনটি কি করো, সম্পূর্ণ করো। তো বলছে কি বলছে দেখো, গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। গুড মর্নিং, মাই নেমস, মাই নেমস, ধরো যে আমি এখানে কি দিলাম, রতন। ঠিক আছে, মাই নেমস রতন, আমার নাম রতন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হোয়ার ডু ইউ, হোয়ার ডু ইউ, তাহলে এখানে কি হবে বলতো, ইউ হবে। হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আই লিভ ইন, আই লিভ ইন বগুড়া, আমি বগুড়ায় থাকি। ঠিক আছে, আই লিভ ইন বগুড়া। হ্যাঁ, ওকে দেখো, তাহলে এটা আমরা করে ফেললাম। তাহলে আরেকবার একটু আমরা রিভিশন দিই। পেয়ার মানে কি বলতো জোড়ায় কাজ করা। কমপ্লিট মানে কি সম্পূর্ণ করো, সম্পূর্ণ বা পরিপূর্ণ করো। কনভারসেশন মানে কি কথোপকথন। বিলো মানে নিচের। ওকে, হোয়াটস ইওর নেম, এটা তো আমরা জানি। আচ্ছা, ওকে, হোয়ার মানে কি বলতো কোথায়। হ্যাঁ, ওকে, এটা আমরা করে ফেললাম। এরপরে লেসন 2 নিয়ে একটু কথা বলবো আমরা। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি বলতো পরিচয়। ইন্ট্রোডাকশন মানে কি পরিচয়। আচ্ছা, কি বলছে, লিসেন অ্যান্ড রিপিট। লিসেন মানে কি, লিসেন মানে কি শোনা, আর রিপিট মানে কি পুনরায় বলা। ওকে, আচ্ছা, তাহলে কি বলতো বলতো, শোনো এবং আবার বলো, শোনো এবং আবার বলো। আচ্ছা, কথা হচ্ছে দেখো ফাতিহা এবং কি অসীমের মধ্যে। হ্যাঁ, ফাতিহা এবং অসীমের মধ্যে। তাহলে এখানে কি বলছে যে হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে। এই যে দেখো, এই টুডে মানে কি বলতো, টুডে মানে আজ, টুডে মানে কি আজ। তাহলে হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো। হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো। হাই ফাতিহা, আই এম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দ্যাটস গ্রেট, ওহ চমৎকার। ওকে, হাউ ওল্ড আর ইউ মানে কি বলতো, হাউ ওল্ড আর ইউ মানে কি তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ মানে কি তোমার বয়স কত। আই এম 8 ইয়ার, আই এম 8, আমার বয়স 8 বছর। হাউ অ্যাবাউট ইউ, তোমার কত।
আই এম 7, আমার বয়স 7 বছর। ঠিক আছে? তো আমার নিজের সম্পর্কে বা আমরা এই পরিচয়টা আমরা জেনে নিলাম। দরকার হলে আমরা একটু আবার পড়বো যে লিসেন মানে কি শোনা, রিপিট মানে কি পুনরায় বলা। ওকে, টুডে মানে আজ, তাহলে হাউ আর ইউ টুডে, হ্যাঁ, আজ তুমি কেমন আছো? তো কি বলছে, হ্যাঁ ভালো, আই এম গুড, আমি ভালো আছি, এবং তুমি কেমন আছো? বলছে আই এম ফাইন, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। দ্যাটস গ্রেট, বলছে কি দ্যাটস গ্রেট, ও চমৎকার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? 8। হাউ অ্যাবাউট ইউ, তোমার কত? আই এম 7। ওকে, তাহলে দেখো নিচের ডায়লগটি আমরা একটু দেখে নেব। নিচের ডায়লগটিতে কি বলেছে? বি নাম্বার বলেছে যে নাও, নাও মানে কি বলতো? এখন। কমপ্লিট, এর আগে আমরা দেখে আসলাম কমপ্লিট মানে কি সম্পূর্ণ করো। দ্য ফলোয়িং, নাও কমপ্লিট সম্পূর্ণ করো, এখন সম্পূর্ণ করো দ্য ফলোয়িং ডায়লগ। এই ডায়লগ মানে কি বলতো? কথোপকথন। এই ডায়লগ মানে কি কথোপকথন। তাহলে এই নিচের যে ডায়লগটা, এই ডায়লগটা কি করো? আচ্ছা, সম্পূর্ণ করো, কথোপকথনটি সম্পূর্ণ করো। এখন ইউজ মানে কি ব্যবহার করে। আচ্ছা, নেম অফ, নেম অর, অর মানে কি বলতো? অথবা, অর মানে কি অথবা। তাহলে ইউজ ইওর নেম, তোমার নাম ব্যবহার করে, অথবা এইজ, তোমার নাম অথবা বয়স ব্যবহার করে, ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ কি বলেছে, এই যে ফাঁকা ঘর যেগুলো আছে, এই ফাঁকা ঘরগুলোতে কি ব্যবহার করতে হবে বলতো? আচ্ছা, এই ফাঁকা ঘরগুলোতে তোমার নাম এবং তোমার বয়স ব্যবহার করে পূরণ করতে হবে। ব্ল্যাঙ্কস মানে কি বলতো? এই যে ব্ল্যাঙ্ক মানে কি ফাঁকা ঘর, ব্ল্যাঙ্ক মানে কি বলতো? ফাঁকা ঘর, হ্যাঁ। আচ্ছা, এখন কি বলেছে দেখো, আর ফলোইং মানে তো বুঝতে পারছো, ফলোইং মানে হলো কি নিচের, ফলোইং মানে কি নিচের, নিচের ডায়লগটি এখন সম্পূর্ণ করো। কি করে? ইউজ ব্যবহার করে, তোমার ইওর নেম অর এজ, তোমার নাম অথবা বয়স ব্যবহার করে, ইন দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা ঘর বলতে। ওকে, আচ্ছা, এখন দেখো হ্যালো, হ্যালো, এখানে অবশ্যই কি হবে? একজনের নাম হবে। ধরো আমি তার নাম দিলাম রতন। হ্যালো রতন। আচ্ছা, হ্যালো রতন, হাউ আর ইউ টুডে, তুমি আজ কেমন আছো? তুমি আজ কেমন আছো? হাই, এখানে আমি একটা দিলাম, ধরো যে যার নাম বিপুল। তো বলছে হাই বিপুল, আই এম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আই এম জাস্ট ফাইন, আমি আছি, ভালো আছি। দ্যাটস গ্রেট, ও চমৎকার। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, বলছে কি এটা দ্বারা কি বলতো? হাউ মানে কি কত, ওল্ড মানে হলো বয়স, আর ইউ তোমার বয়স কত? আই অ্যাম, তাহলে আমরা এখানে এই যে দেখো এইজ লিখে দিয়েছে, এখানে আমরা কি করব? 7 লিখে দেবো, হ্যাঁ, যে আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম 7, আমার কি আমার 7 বছর বয়স। বলছে হাউ অ্যাবাউট ইউ, তোমার কত? আই এম, আই এম, ধরো যে আমি দিলাম হলো 7, সরি আই এম 7, আমার বয়স 7 বছর। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে কি বলতো? বিদায়। ফেয়ারওয়েলস মানে কি বিদায়। ওকে, ফেয়ারওয়েল মানে কি বলতো? ফেয়ারওয়েল মানে কি বিদায়। তো দেখো এখানে কি বলছে? লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড, শোনো এবং রিপিট করো। কথা হবে অহনা এবং হৃদির মধ্যে, অহনা এবং হৃদির মধ্যে। বলছে হ্যালো হৃদি, হ্যালো হৃদি, ওহে হৃদি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? অহনা বলছে আই এম ওকে, আমি ঠিক আছি। হ্যাঁ, আমরা কথায় কথায় বলি না ওকে, এই ওকে বানানটা দেখে নাও, ওকে বানানটা কিন্তু এরকম। ওকে বানান কিন্তু আমরা যেটা লিখি এইটা না, হ্যাঁ। আচ্ছা, আমি ঠিক আছি, হ্যাঁ। ওকে, আই এম ওকে, আমি ঠিক আছি, বাট আই হ্যাভ এ ক্লাস নাও। বলছে আই হ্যাভ এ ক্লাস নাও, আমার এখন একটি কি আছে বলো তো? ক্লাস আছে, আমার এখন একটি ক্লাস আছে। ওকে, রিদি রিয়েলি, রিয়েলি সত্যি? অহনা ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। তাহলে কি বলছে দেখো, যে ইয়েস আই থিঙ্ক, আমার মনে হয়, আই হ্যাভ টু গো নাও, নাও মানে কি বলতো? এখন। তাহলে আমার এখন যেতে হবে। গুড বাই, বিদায় অহনা, গুড বাই দিদি, সি ইউ এগেইন, বাই। সি ইউ এগেইন মানে কি বলতো? আবার দেখা হবে। আর এই বাই মানে কি বিদায়, বাই মানে কি বিদায়।
ওকে, আমরা কিছু শব্দ একটু দেখে নেব। দেখো, লিসেন মানে কি শোনা, রিপিট মানে আবার বলা, আচ্ছা হ্যালো মানে কি ওহে, হাউ মানে কি কত, হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো, কত বা কেমন বোঝায়। আই এম গুড আমি ভালো আছি, অ্যান্ড ইউ। আই এম ওকে আমি ঠিক আছি, ওকে মানে ঠিক আছি বা ঠিক আছে এরকম। বাট মানে কি বলতো কিন্তু, আই হ্যাভ এ ক্লাস নাও, নাও মানে কি এখন, রিয়েলি মানে সত্যি, ইয়েস হ্যাঁ, থিঙ্ক মনে করা বা ভাবা, আচ্ছা থিঙ্ক মনে করা বা ভাবা, গো মানে কি যাওয়া, নাও মানে কি এখন, গুড বাই বিদায়, গুড বাই বিদায়, আর সি ইউ এগেইন মানে বলছে আবার, এগেইন মানে কি আবার, আবার দেখা হবে, বাই। ওকে, আমরা এটা পড়ে ফেলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে আমাদের একটা শূন্যস্থান আছে, আমরা এটা এর আগেও করেছি। তো বি নাম্বারে কি বলছে যে নাও এখন, নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট, নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট, নাও কমপ্লিট মানে কি বলতো সম্পূর্ণ করো, কমপ্লিট করো মানে সম্পূর্ণ করো, নাও কমপ্লিট সম্পূর্ণ করো, অ্যাক্ট আউট এবং কি করো, আচ্ছা এবং অভিনয় করো, দ্য ডায়লগ ইন পেয়ার্স, জোড়ায়। তাহলে কি বলছে, এই যে যে শূন্যস্থানটা আছে বলছে এখন অভিনয় করো এবং এই ডায়লগটি সম্পূর্ণ করো কি করে, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, ইউজ কি ব্যবহার করে, ব্যবহার করে ইওর রিয়েল নেম তোমার সত্যিকারের নাম, ইউজ ইওর রিয়েল নেম তোমার সত্যিকারের নাম, মানে তোমার যে নাম সে নামটা এখানে ব্যবহার করতে হবে, ব্যবহার করে এটা সম্পূর্ণ করতে হবে। এবং সাথে সাথে কি বলছে, অ্যাক্ট আউট, অ্যাক্ট আউট মানে কি বলতো অভিনয় করে দেখানো, অ্যাক্ট আউট মানে কি করে দেখানো, অভিনয় করে দেখানো। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে, হ্যালো, ধরো আমি এখানে একটা নাম দেব, হ্যালো মাহিন, হ্যালো মাহিন, হাউ আর হাউ আর ইউ, হ্যালো মাহিন, ওহে মাহিন তুমি কেমন আছো, হাই রতন, ধরো আমি তার নাম কি দিলাম, রতন। ওকে, হাই রতন, ওহে রতন, আই এম গুড, আই অ্যাম গুড আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো, আই এম কি, আই এম ওকে, আচ্ছা ওকে আই এম ওকে, অথবা আমি আই এম ফাইন দিতে পারতাম, আই এম ওকে আমি ঠিক আছি, আই হ্যাভ এ ক্লাস নাও আমার এখন একটা কি আছে, ক্লাস আছে, ও রিয়েলি হ্যাঁ সত্যি, ও রিয়েলি মানে কি সত্যি, আচ্ছা কি বলছে দেখো, আচ্ছা ইয়েস হ্যাঁ, ইয়েস মানে কি হ্যাঁ, আই থিঙ্ক আমার মনে হয়, আই হ্যাভ, হ্যাভ মানে কি বলতো, এইচ এ ভি ই, আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে, ইয়েস আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও হ্যাঁ এখন আমার যেতে হবে, শিওর নিশ্চয়, গুড বাই বিদায়, সি ইউ এগেইন, সি ইউ, আচ্ছা সি ইউ এগেইন আবার দেখা হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমাদের যে ইয়েটা আছে ফেয়ারওয়েলের লাস্ট অংশ, নাও মানে কি এখন, রিসাইট মানে কি করতে হবে, রিসাইট মানে কি বলতো আবৃত্তি করা, দ্য রাইম মানে ছড়াটি আবৃত্তি করো, অ্যান্ড লার্ন সাম শেখো, লার্ন মানে কি শেখো বা অর্জন করো কিছু, কি অর্জন করতে বলছে, মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস, আরো কিছু ফেয়ার অর্থাৎ বিদায়ী বিদায় জানানোর জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো। আচ্ছা বাই বাই মানে কি বলতো বিদায়। তো দেখো এখানে কি বলছে যে বাই বাই বাটারফ্লাই, বাই বাই বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, টেক কেয়ার পোলার বিয়ার, বিয়ার মানে কি বলতো, এই যে বিয়ার, বিয়ার মানে কি বোঝাচ্ছে, বাটারফ্লাই মানে প্রজাপতি, আর বিয়ার মানে কি এই যে বিয়ার মানে কি বলতো ভাল্লুক, টেক কেয়ার, টেক কেয়ার মানে কি, টেক কেয়ার মানে কি বলতো যত্ন নেওয়া, টেক কেয়ার মানে কি যত্ন নেওয়া, আফটার এ হোয়াইল, আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, আফটার এ হোয়াইল মানে কি বলতো কিছুক্ষণ পর, ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কি বলতো কুমির, ক্রোকোডাইল মানে কি কুমির, ক্রোকোডাইল মানে কি কুমির, গট, গট টু গো বাফেলো, গট টু গো
বাফেলো। বাফেলো মানে কি বলতো? মহিষ। এই যে মহিষ। বাফেলো মানে কি? মহিষ। আচ্ছা। সি ইউ লেটার, লেটার মানে কি? পরে। অলিগেটর, কুমির। হ্যাঁ, সি ইউ অলিগেটর, সি ইউ লেটার অলিগেটর। সি ইউ সুন, সুন মানে কি? শীঘ্র। পেঙ্গুইন মানে কি? এই যে পেঙ্গুইন। হ্যাঁ, সি ইউ সুন, যে দ্রুতই দেখা হবে পেঙ্গুইন। টেক এ ব, টেক এ ব, ব এটা হলো কি? সালাম জানানো আর কি। টেক এ ব, ব্রাউন কাউ, একটা ব্রাউন কাউ মানে কি? বাদামি কাউ। গিভ মি এ হাগ, গিভ মি এ হাগ, আমার সাথে আলিঙ্গন করো। লেডি, লেডি বার্ড, লেডি বাগ। এই যে এই পোকাটার নাম হলো লেডি বাগ। আউট দ্য ডোর ডাইনোসর, আউট দ্য ডোর মানে কি? বাইরে। ডাইনোসর, এই যে ডাইনোসর বিলুপ্ত প্রায় একটা প্রাণী। অন দ্য বাস অক্টোপাস, অন দ্য বাস অক্টোপাস। আচ্ছা, সো লং কিং কং, সো লং কিং কং মানে হচ্ছে সো লং মানে কি? খুব লম্বা। কে লম্বা? কিং কং। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আহ, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।